দীর্ঘ সময় কিন্তু মায়ের সাথে সাক্ষাতের পর তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু এভারকেয়ার হাসপাতালের মধ্য থেকে বের হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং 6টা নাগাদ কিন্তু এই লাল বাসটি করেই কিন্তু জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু তার মায়ের সাথে যে 300 ফিট এলাকার সংবর্ধনা স্থল সেখান থেকে তার যে সংবর্ধনা সেটি সমাপ্ত হওয়া মাত্রই কিন্তু তিনি চলে আসেন এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে সেই লাল বাসটিতে করেই বের হচ্ছে, যেখানে কিন্তু লেখা সবার আগে বাংলাদেশ। এবং বাসটি কিন্তু লাল সবুজ যে রং সেটি করা রয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু 5টা নাগাদ 6টা নাগাদ কিন্তু তারেক রহমান এই বাসটিতে করেই কিন্তু তার মায়ের সঙ্গে, অর্থাৎ সাবেক যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার সাথে দেখা করতে এসেছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু সেই বাসটিতে করেই তার যে গুলশান 2 এভিনিউয়ের যে 196 বাসা, সেই 196 বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গত 23শে নভেম্বর থেকে কিন্তু খালেদা জিয়া এই হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং তারপর থেকেই কিন্তু তাকে আবার লন্ডনে নেওয়া হবে এমন কথাবার্তা চলছিল। এবং এর মধ্যেই কিন্তু তারেক রহমান আজকে দেশে চলে আসে। এবং তারপরে কিন্তু তার সংবর্ধনা যে অনুষ্ঠানটি ছিল সেটি শেষ করা মাত্রই তিনি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল সেখানে আসেন। এবং প্রায় 1.5 ঘন্টা পর সেই হাসপাতাল থেকে গাড়ি বহর সহ তিনি যাচ্ছেন যে তার বাসভবন, সেই বাসভবনটিতে। এবং এই যে সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতে করেই কিন্তু জুবাইদা রহমান এবং খালেদা জিয়ার নাতি তারেক রহমানের মেয়ে, তারাও কিন্তু এই গাড়ি বহরেই এসেছিলেন। এবং ঠিক এই একই সাথে, অর্থাৎ তারেক রহমানের যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের সাথেই তারাও কিন্তু ত্যাগ করছেন এভারকেয়ার হাসপাতাল, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, আসলে এভারকেয়ারের সামনে যে সড়কটি আছে সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল তারেক রহমানকে দেখার জন্য। এবং সেই বিএনপির নেতাকর্মীরাও কিন্তু গাড়ি বহরের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করেছে, সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশ সহ বেশ কিছু বাহিনী কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি গাড়ি বহর নিয়ে কিন্তু এই মুহূর্তে তারেক রহমান তার যে বাসস্থান, যেটি গুলশান 2 এভিনিউয়ের 196 বাসা, সেই 196 নাম্বার বাসায় আর উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি কিন্তু এখনও শেষ হয়নি, এখনও কিন্তু যাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন, তারাও কিন্তু ঠিক এই বহরের সাথে যাচ্ছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি।